বলছিলাম বাবা আমরা তো কোনো নাস্তিক নয়, আমরা হলাম মুসলমান, আমরা কবরের আযাবকেও বিশ্বাস করি, আমরা কিয়ামতের ময়দানকেও বিশ্বাস করি, হাসর নাসর হবে, কাটাই সাটাই বাঁচাই হবে, ওই জায়গায় প্রধান বক্তা রাসূলুল্লাহ হবে। কিন্তু যারা নাস্তিক হয় হাজারো দলিল দিলেও তারা বুঝবে না, কারণ তারা দলিল বুঝবে না, সেই জন্য দলিল আগে দেবেন না, আগে যুক্তি দেবেন, যুক্তি দেশে হেরে যাবে। যাই হোক আমরা নাস্তিকের দলের মধ্যে থাকতে চাই না। ওই জায়গায় ওই সময় নাস্তিকরা এমন কথা বলছিল, এখনো কিছু তাদের খালাতো ভাই গ্রামগঞ্জে ঘোরাফেরা করে, যারা মানুষের মনকে নিয়ে ঈমানকে নিয়ে টানাটানি খেলতেছে। চলুন মুসলমান সূরা মুদাসসির থেকে লাস্ট পয়েন্টটা কবর নিয়ে আলোচনা হবে। হাত্তা আতানাল ইয়াকিন, মউত আমার নিকটে পৌঁছে গেল বলে আজকে আমি জাহান্নামে চলে আসলাম। আই মুসলমান আব্বাজি আমার, মউত এমন একটা জিনিস, মউত এমন একটা জিনিস, এই মউতের স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, কিন্তু মরার আগে আপনাকে আমাকে মুমিন মুসলমান হতে হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদারগণ শোনো, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তোমাদের প্রতি ভয় করা অপরিহার্য, আর তোমরা কখনো মরিও না, মরিও না, মরিও না। যদি তোমরা মরো তো মুসলমান হয়ে মরো, বেদিন হয়ে মরিও না, বাদ মাযহাব হয়ে মরিও না, বাদ আকীদা হয়ে মরিও না, কলমা নিয়ে মরো, ঈমানের সহিত মরো। আমার আল্লাহ পাক বলে, বান্দারে আমি কবরে দুইটা জায়গা রাখলাম, একটা ইল্লিন একটা সিজলিন, তুমি যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো তোমার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। হাদিস শরীফ আপনারা শুনেছেন, মানুষ যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল হওয়ার আগে একটা বিকৃতি চেহারা, যার নাম আপনারা শুনেছেন মালিক আলাইহিস সালাম, আপনার মালিকুল মউত, আপনার ইসরাইল আলাইহিস সালাম, যে ইসরাইল আলাইহিস সালাম আসনে বসে বসে জানখানা আপনার কবজ করে, যেই আপনার ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ারফুল করেছেন, একটা হাত মাশরিকে, একটা হাত মাগরিবে, একটা পা উত্তরে, একটা পা দক্ষিণে। আমার রাসূলুল্লাহ সাহাবাদের মাঝে বলছেন, শোনো গো শোনো, পৃথিবীর জমিনে যারা ঈমানদার হবে তাদের মওতটা কেমন হবে, কেমনটা হবে বলে, বা যখন বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চা যখন দুধ খেতে খেতে আপনার ঘুমিয়ে পড়ে, মাও বুঝতে পারে না, আপনার ছেলেও বুঝতে পারে না। ঈমানদার ব্যক্তি হবে যারা এমনি ভাবে ঘুমিয়ে পড়বে। এই মুসলমান আব্বাজি আমার, ওই ঈমানদার নিয়ে আপনারা কত অনেক ওয়াজ শুনেছেন। আমি কবরকে নিয়ে, আমি মালিকুল মউতকে নিয়ে একটু আলোচনা করতে চাই। আচ্ছা বলুন তো ভাই, মালিকুল মউতের চেহারা কেউ দেখেছে? কেউ দেখেননি? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে চতুর্থ আসমানে যখন গেলেন, ওই চতুর্থ আসমানে উঠে জিবরাইল আলাইহিস সালামকে নবী মুস্তাফা বলে, বলো তো ইনি কে বসে আছেন, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইনি হচ্ছেন মালাকুল মউত। আমার রাসূলুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মালাকুল মউত। আর মালাকুল মউতকে যখন সালাম দিলেন, মালাকুল মউত ফেরেশতা কোনো উত্তর দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারে, যার জন্য তোকে পাওয়ারফুল বানালাম, যার জন্য তোকে আসনে বসালাম, যার জন্য তোকে আমি সবকিছু দিলাম, আজ সে হাবিব তোমাকে সালাম দিয়েছে, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম আমার হাবিবের সঙ্গে তুমি সময় কাটাও। আজকে আমার হাবিব যা যা জানতে চাইবে সব তুমি তাকে জানিয়ে দেবে, আর যতক্ষণ পর্যন্ত আমার হাবিব জানবে একটা জান কোনোদিনও কোনো সময়ের জন্য আমি আল্লাহ কবজ হতে দেব না, আমি আল্লাহ কারোর মৃত্যু বরণ ঘটাবো না। আমার হাবিব আজকে যা যা জেনে নেবে, আজ মালিকুল মউত তুমি আমার হাবিবকে জানিয়ে দেবে। এবার দিলটাকে নরম করতে হবে বাবা, আপনাকে একটু মওতের কথা স্মরণ করতে হবে। যেই ফেরেশতা আমার আপনার জানখানা কবজ করবে, এই ফেরেশতার কতটা পাওয়ারফুল রয়েছে। একটু পরে সালামের উত্তর দিয়ে মালিকুল মউত বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি। বেয়াদবি আপনি maaf করবেন, আল্লাহ এমন একটা কাজের সঙ্গে জড়িত করে দিয়েছে, এমন একটা কাজের সঙ্গে আমি জড়িত হয়ে আছি, ওগো নবীজি আপনার কাছে আজকে বড় আমার বেয়াদবি হয়েছে। আমার নবী বলে, সেটা বড় কথা নয়, আমি আজকে তোমার পরিচয় পেলাম, আজকে পরিচয় পেয়ে আমি দুটো কথা বলতে চাই। কি বলবেন ইয়া রাসূলুল্লাহ? সব আপনাকে জানাবো। আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি তোমার মুখ হলো চারটা। জি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মুখ সামনে, একটা মুখ পিছনে, একটা মুখ বামে, একটা মুখ হলো ডাইনে। আমার রাসূলুল্লাহ বলতেছেন, ডাইনে বামে
সামনে পিছনে চারটে মুখ দেখলাম, চারটে তোমার ডানাও দেখলাম, আর ডানার উপরে অনেকগুলো পোহর দেখলাম, আর পোহরের উপরে ছোট ছোট আমি মাথাগুলো দেখলাম। কারণটা কি? সঙ্গে সঙ্গে মালিকুল মউত ফেরেশতা বলতেছেন, নবীজি আপনি যেটা দেখলেন, আমি আমার চারটে মুখ রয়েছে, কিন্তু সামনে যেটা মুখ এটা এ ক্যাটাগরির লোকের জান কবজ করা হবে, পিছনে যেটা মুখ এটা বি ক্যাটাগরির লোকের জান কবজ করা হবে, বামে যেটা মুখ এটা সি ক্যাটাগরির লোকের জান কবজ করা হবে, ডাইনে যেটা মুখ এটা ডি ক্যাটাগরির লোকের আপনার জান কবজ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা আমাকে পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন, মাশরিক থেকে নিয়ে মাগরিব, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, প্রান্ত যেখানে যাক না কেন যদি আপনার জান কবজ করার হুকুম হয়ে যায়, ওগো নবীজি দেখতেছেন একটা নূরের টেবিল, এই টেবিলের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডায়েরি দিয়ে দিয়েছেন, তুবা গাছের ফল ধরে পড়ে, আর ওই তুবা গাছের ফল আপনার পাতা যখন ধরে পড়ে ওই জায়গায় নামখানা কেটে যায়। আমার রাসূলুল্লাহ বলে, আচ্ছা বুঝলাম বুঝলাম বুঝলাম, আচ্ছা এই গ্রামে তো কারো নাম আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল সাত্তার রয়েছে, ওই আপনার তাজপুরে দেখা যায় কারো নাম আব্দুল সাত্তার, আব্দুল খালিক, আব্দুল মালিক রয়েছে, আপনার শাহপুরে দেখা যায় কারো নাম আব্দুল সাত্তার, আব্দুল খালিক, আব্দুল মালিক রয়েছে, তুমি তাকে চিহ্নিত কিভাবে করো বলো? তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানতে চাইলেন, রাইটার বলতেছেন কোন বাড়িতে যখন মেহমান আসে আর ওই মেহমানের জন্য গরুর গোশত ব্যবস্থা করে, চিকেনের গোশত ব্যবস্থা করে, আপনার পনিরের তরকারি ব্যবস্থা করে, মাছের তরকারি ব্যবস্থা করে, সমস্ত জিনিস আপনার সাজিয়ে রাখা হয়, যেটা মেহমানের পছন্দ হয় সেটা আগে টুক করে খেয়ে নেয়। ওগো নবীজি যেখানে আব্দুল খালিক, আব্দুল মালিক থাকুক না কেন, এক একটা করে রুল আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হুকুম হবে আমি এখান থেকে টুক করে জানখানা বের করে নেই। আমার রাসূলুল্লাহ বলছে ঠিক আছে, এটাও বুঝলাম, তবে তুমি কি আসন থেকে ওঠো না? জি ইয়া রাসূলুল্লাহ আমি আসন থেকে উঠেছি 3 বার। কয়বার? জোরে বলো। 3 বার। 3 বারের মধ্যে যখন আপনার সর্বপ্রথম আপনাকে আমাকে তৈরি করার জন্য, অর্থাৎ আদম আলাইহিস সালাম আমাদের পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছিলেন, জিবরাইল মাটি নিতে পারেনি, ইসরাফিলকে পাঠিয়েছিলেন, ইসরাফিল মাটি নিতে পারেনি, মিকাইলকে পাঠিয়েছিলেন, মিকাইল আলাইহিস সালাম মাটি নিতে পারেনি, সর্বোপরি সর্বশেষে হযরত ইসরাইল আলাইহিস সালাম মালিকুল মউত ফেরেশতা এসেছেন, তিনি মাটি নিয়ে গিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মউত ফেরেশতাকে বলেছিল, শোন, 3টা ফেরেশতা মাটি আনতে পারলো না, তুই যখন মাটি নিয়ে আসলি আমি আল্লাহ তোকে একটা দায়িত্ব দেয়া দেব। ও আল্লাহ কি দায়িত্ব দেবেন বলো না? বলে ওগো ফেরেশতা শোনো শোনো শোনো, আমি তোমাকে জান কবজ করনে ওয়ালা মালিক বানিয়ে দিলাম, তুমি জানগুলো কবজ করবে, এটা তোমার ভালো সাহস হবে। মালিকুল মউত ফেরেশতা বলেছিল, আল্লাহ এই দায়িত্বটা আপনি আমাকে দিয়েন না, এই দায়িত্বটা যদি আপনি আমাকে দেন, কারো বাবা আগে যাবে, ছেলেরা আমাকে আপনার গালাগালি করবে, কারো মা আগে যাবে, তাদের সদস্যরা আমাকে গালাগালি করবে, আমাকে দোষারোপ করবে। আমার আল্লাহ পাক বলেছিল, ফেরেশতারে তুই কখনো ভয় পাবি না, তোর প্রতি কেউ কটু কথা বলবে না। কি করবেন গো আল্লাহ? আমার আল্লাহ পাক বলে, মানুষের মধ্যে মউত থেকে আমি একটা রাউন্ড বানিয়ে নেব, হয়তো বাবাকে আগে নিয়ে নেব, তার না তো আগে মেয়েকে নিয়ে নেব, কিংবা ছেলেকে নিয়ে নেব, কিংবা দাদুকে নিয়ে নেব, কিংবা নানাকে নিয়ে নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম পৃথিবীর জমিনে জারি করে দেব, তোমার উপরে কেউ দোষ দিতে পারবে না, তোমাকে কেউ দোষারোপ করবে না। আল্লাহ কি সিস্টেম চালু করবেন? আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারে কাউকে আমি আগুনে পুড়ে পুড়ে মারবো, লোকেরা জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল, বলে আগুনে পুড়ে মারা গিয়েছে, লোকেরা বলবে আচ্ছা 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 আগুনে পুড়ে ওই ব্যক্তি মারা গিয়েছে। কেউ আবার জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কাউকে জলে ডুবিয়ে মারবো, পানিতে ডুবিয়ে মারবো, লোকেরা জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল, বলে পানিতে ডুবে মারা গিয়েছে। ও আচ্ছা 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 ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি কাউকে অ্যাক্সিডেন্টে মারবো, লোকেরা জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল, বলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ও আচ্ছা আচ্ছা ওই ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, লোকেরা শুনবে আর আচ্ছা আচ্ছা বলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কানুন বানিয়ে দেব, পৃথিবীর মানুষেরা সবাই এই মউতটাকে স্বীকার করে নেবে, আর একটাই কথা বলবে, আমার আল্লাহ যেটা করে ভালোই করে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদিরি
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আসতে বলে আর একটু আসতে, আসতে বললে জোরে পাবো, জোরে বললে আসতে পাবো। তবে সুবহানাল্লাহ যখন বলছেন সবাই কি আপনারা দান করেছেন, শরীক হয়েছে? 10, 20, 50 যতটুকু পারেন আপনারা শরীক হয়ে যান। আর আমার দুটো ছন্দ শোনেন। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সাড়া তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার। এত নিশের বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বলছিলাম বাবা ওই মালিকুল মউতের কথা, যেই মালিকুল মউত আমার আপনার জানখানা কবজ করবে, তার চেহারাটা হলো বিকৃতি চেহারা। বেঈমানেরা দেখে ঘাবড়ে যাবে, এমনটা বিকৃতি চেহারা আমার কাছে আসবে। কথায় বলা হয় বাবা যার ঘা তার ব্যথা, যে সাকারাতের বিছানায় শুয়ে যায় তার কতটা জ্বালা যন্ত্রণা হয়। চলো মুসলমান হাদিসে পাওয়া যায় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি ইন্তেকাল হয়ে গেলেন, গ্রামবাসীরা সবাই মিলে তোমাকে দাফন করে আসলো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দিল। দাফন করে দিয়ে সবাই চলে আসলো। আলিম ওলামার মুখ দ্বারাই আপনারা শুনেছেন মুমিন ব্যক্তি আপনার জুতোর আওয়াজ পর্যন্ত পাবে, মরার তো দূরের কথা জুতোর আওয়াজ পর্যন্ত যাবে। এবার কবরের ভিতরে আছেন শুধু একাই আপনি, নীল চোখওয়ালা দুই ফেরেশতা আসবে, দুই ফেরেশতা এসে তোমাকে জাগাবে। তুমি যদি তিনটা প্রশ্ন দিতে পারো উত্তর, আমার আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি ঈমান নিয়ে কবরে আসিস তোর জন্য আমি আল্লাহ সহায় হয়ে যাব, তোর উত্তরটা আমি আল্লাহ সহজ করে দেব। আর তুই যদি বেঈমান হয়ে কবরে আসিস তাহলে ওই ইল্লিনে তোর জায়গা হবে না, সিজিলেনে জায়গা হবে, আযাব তোকে দেওয়া হবে। ওই জায়গায় তোকে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাইজ করে দেব, একদিকের হাড় আর একদিকে করে দেব। এই মুসলমান আব্বাজি আমার সকলেই আপনারা জানেন কবরে আপনার প্রশ্ন হবে তিনটা, কিন্তু মুসলিম শরীফে একটা প্রশ্ন এসেছে, একটা হাদিস এসেছে, একটা প্রশ্নের উত্তর করা হবে শুধু আমার নবীকে নিয়ে, শুধু আমার নবীকে নিয়ে, শুধু আমার নবীকে নিয়ে। এবার ওই জায়গায় বাংলাতে উত্তর দেওয়া হবে না, বাংলাতে কথা বলা হবে না। আপনি যদি ভারতের মুসলমান হন আপনাকে আরবিতেই উত্তর দিতে হবে, বাংলাদেশের যদি মুসলমান হন আপনাকে আরবিতেই উত্তর দিতে হবে, ইংল্যান্ডের যদি মুসলমান হন আপনাকে আরবিতেই উত্তর
উত্তর দিতে হবে। আপনি যদি মদিনার মুসলমান হন আপনাকে আরবিতে উত্তর দিতে হবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, বিশ্বের যে কোনার মুসলমান হন কবরে দাফন করলে বাবা আরবিতেই আপনার উত্তর দিতে হবে। ওই জায়গায় যদি ঈমানের পাওয়ার থেকে থাকে, ওই জায়গায় যদি ঈমানের পাওয়ারটা থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে। বলে কেমন ব্যবস্থা করে দেবে? আপনি দুনিয়ার জমিনে মুখস্থ করে গেলেন মানে রাব্বুকা, আমার রব হচ্ছে আল্লাহ। আপনি কবরে গিয়ে বলবেন যে মনে মনে মুখস্থ করে এসেছি, আমি কবরে গিয়ে তাড়াতাড়ি করে বলে দেব। না 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 মুসলমান, কবরে আপনাকে জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোমার দিন কি? আপনি দুনিয়াতে জানলেন আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম। আমার আল্লাহ পাক বলে কমপ্লিট হলো না, হলো না, হলো না। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, সামনে জিনাকে দেখা হয়, সামনে জিনাকে দেখা যায়, ইনিকে বলো বলো বলো। পৃথিবীর জমিনে যদি আপনি আশিকে রাসূল হয়ে থাকেন, নবীকে সালাম দিয়ে থাকেন, দরুদ পড়ে থাকেন, যদি নবীকে প্রকৃত মোহাব্বত করে থাকেন, কবরে আপনি উত্তর দিবেন ইনি হচ্ছেন আমার কামলিওয়ালা, যার জন্য হয়েছে বাবা জগৎ উজালা, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি এই কথাটি বলতে পারেন, বলতে আপনার দেরি হবে, জান্নাতের ফেরেশতা আসতে দেরি হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু আসতে, মাশাআল্লাহ, এই জেগে আছে সবাই। তাহলে বোঝা গেল আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে, আল্লাহর আইন যতটা কড়া দয়াও কিন্তু ততটা ভরা। আল্লাহর আইন যতটা কড়া দয়াও কিন্তু ভরা। বলে কেমন করে? বলে একটা নারী 12 বছর জেনার কাজ করার পরে একটা কুকুর বড় জিভা বার করে দিয়েছে, পুকুর থেকে মোজা উঠিয়ে বাবা খিলিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাকের পছন্দ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 12 বছরের থেকে আল্লাহ মাফ করে দিলেন, আল্লাহ পাকের আপনার জান্নাত হাসিল করেছেন। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, একজন মাতাল আপনার মাতাল হয়ে যাচ্ছে, দেখছে আল্লাহর নাম পড়া, সঙ্গে সঙ্গে আল্লাহর নামটাকে উঠিয়ে চুমুকে পকেটের মধ্যে ভরে বাড়িতে নিয়ে গেলেন, সকালবেলা সুন্দর করে গলাতে পরে নিলেন। আমার আল্লাহ পাক বলে ও বান্দারে, আমি তোর প্রতি বড় খুশি হলাম, আমি তোর প্রতি রাজি হয়ে গেলাম, আমি তোর প্রতি আনন্দ হয়ে গেলাম। ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল। এবার আপনারা বলবেন মৌলভী সাহেব 12 বছর জেনা করার পরে আমার আল্লাহ যখন আকে মাফ করে দিয়েছে, আমি তো সবে মাত্র 50 বছর হলো, আর 10 বছর যাক তারপর তওবা করব, চলবে? চলবে? চলবে না। বলে এখনো ফিরে আসার সময় আছে, তুমি যদি এখনো ফিরে না আসো তবে মনে রাখো আল্লাহ যেমন আইন করা রেখেছে, আল্লাহ ছাড় দিয়েছে, বান্দাকে ছেড়ে দেয়নি। আল্লাহ পাক যখন একবার পাকড়াও করবে বান্দার কোনো রেহাই থাকবে না। যেমন আপনারা ঘটনা শুনেছেন ফেরাউনের, ফেরাউনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পৃথিবীতে, আর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলছে ফেরাউন তোমার তো বড় অনগ্ন, চলে আসো ইসলামে, চলে আসো ইসলামে। ফেরাউন কিন্তু আসলো না। আমার আল্লাহ পাক বলে মুসা তুমি ছেড়ে দাও, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। তুমি জল দিয়ে পানি দিয়ে নীল দরিয়ে পার হবে, আমি আল্লাহ ওই জায়গায় পানিতে ডুবিয়ে মারবো। সকলে আপনারা শুনেছেন বাবা পানিতে ডুবিয়ে মেরেছে, ওটাও নয়, ওটাও নয়, আরো ক্লিয়ার হয়ে যান। সাদ্দাতের নাম আপনারা শুনেছেন, আমার আল্লাহ পাকের নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল ও সাদ্দাত চলে আসো ইসলামে, ঢুকে যাও ইসলামে। সে কিন্তু ঢুকলো না। আমার আল্লাহ পাক বলছে ইব্রাহিম ছেড়ে দাও, আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। অনেক লম্বা হায়াত দিয়েছিলাম, অনেক লম্বা সময় দিয়েছিলাম, সে এখনো মানতে পারলো না, এখনো আমার শুকরিয়া আদায় করলো না, এখনো ফুল ইসলামে আসলো না। আমি আল্লাহ তাকে ছোট্ট মশা দিয়ে মশা দিয়ে মেরেছে বাবা। এবার মানুষ তো বলতে পারে মশা দিয়ে কেন মারলো? আল্লাহ তো বাঘ দিয়েও তো মারতে পারতো কি পারতো না? বাঘ দিয়েও মারতে পারতো, হাতি দিয়েও মারতে পারতো, সিংহ দিয়েও মারতে পারতো। আমার আল্লাহ পাক বলে শোন শোন শোন, আমি যদি আজকে তাকে বাঘ দিয়ে মারি, পৃথিবীর মানুষেরা বলবে ও সাদ্দাত একজন ব্যক্তি ছিল, ওই যে বাঘের সঙ্গে তো কেউ পারে না, সেই জন্য বাঘ খেয়ে নিয়েছে। আমার আল্লাহ পাক বলছে না না, বাঘ দিয়ে মারবো না, হাতি দিয়ে মারবো না। আমি আল্লাহ বড় বড় হিরোকে সাইজ করতে জানি, যে যেমনটা মেডিসিনের দরকার আমি আল্লাহ তেমনটা পাঠিয়ে দেব। যাও
মশা যাও, তোমাকে আমি পাঠালাম। একদম মশার ঝাঁক ভঁ ভঁ করে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে পালাও তাড়াতাড়ি করে, মশার ভমরা চলে আসতেছে। মশা এসে আসে আপনার যাকে যাকে কামড় দেয় সবাই বাবা চিরপাটাক হয়ে শুয়ে যায়। মারার জন্য বোম পিস্তল তৈরি করে কিন্তু মারতে পারে না। নাকের ভিতরে মশা ঢুকে গেল। আমার আল্লাহ পাক বলে তোর হিরোগিরি কোথায় গেল? হিরোগিরি কোথায় গেল? বড় বড় মাস্তানকে আল্লাহ পাক সাইজ করেছে না করেনি? আপনি আমি ফের কি? আর একটা কথা ক্লিয়ার করে দেই, আদম আলাইহিস সালামের নাম শুনেছেন? কত বছর কেটেছিলেন? গুড। কেউ বা বলে 300 বছর, কেউ বা বলে 350 বছর। 350 বছর কাঁদলেন কেন? কিসের জন্য? বলে এই জন্য আপনারা ভাষাটা উল্টো করে নেবেন না, যে যত কাছের লোক হয় তত প্রেমিক হয়, ভালোবাসা হয়। আর ভালোবাসার মানুষ যদি ভুল করে দুঃখ হবে কি হবে? অবশ্যই হবে। আমার আল্লাহ পাক বলে আদম রে, তোকে যেতে মানা করেছিলাম তুই চলে গেলি, আমি বড় দুঃখ পেলাম। যা যা যা, হাওয়া থেকে আর তোকে আলাদা করে দিলাম। 350 বছর জমিনে কাঁদলেন বাবা। 350 বছর কাঁদার পরে আমার নবীর ওসিলা যখন দিলেন, আল্লাহ দোয়াকে কবুল করলেন। আর একটু এগিয়ে আসেন বাবা, ইউনুস নবীর নাম শুনেছেন? কোথায় ছিল? বলে মাছের পেটে ছিল। কতদিন? বলে 40 দিন। কিসের জন্য? বলে ওই জামানায় ওই সময় কওমের মানুষেরা যখন অত্যাচার করেছিল, আল্লাহর কাছে পারমিশন না নেওয়ার কারণে ইউনুস নবী যখন বাইরে চলে যেতেন, আমার আল্লাহ পাক বলে আই শোন 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 শোন, আমাকে পারমিশন না নিয়ে তুই বাইরে যাচ্ছিস, তোকে বাইরে যেতে দেব না, মাছের পেটে ঢোক। আগে কোথায় ঢোকালেন? মাছের পেটে। মাছকে বলছে এই মাছ, তোর পেটে আমার পয়গম্বর ইউনুসকে রাখলাম, মুখটাকে হাঁ করে রাখবি, শ্বাস প্রশ্বাসটা যেন চালু থাকে। 40 দিন মাছের পেটে ছিলেন বাবা। 40 দিনের পরে আল্লাহ পাকের কাছে আবার নবী ফিরে এসেছেন। আল্লাহ পাক কি বুঝাতে চাইছেন? বান্দাদেরকে কি বুঝাতে চাইছেন? আমি বলতে চাইছি আল্লাহ পাকের কাছে নবীগণেরা পরীক্ষা দিয়েছেন, ওই জায়গায় সাকসেস হয়েছেন। আপনি আমি কয়দিন হায়াত? তৎকালীন যুগে মানুষের হায়াত অনেক বেশি ছিল। আমাদের দিকে দেখা যায় বর্তমানে 40, 50, 60, 100 বছর। এর চাইতে বেশি আপনার দাম নাই, এর চাইতে বেশি আপনার হায়াত নাই। যতটুকু হায়াত আছে এখনো তুমি তওবা করে ফিরে আসো। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসির আপনার বলা হয়েছে জুমার মধ্যে 153 নম্বর আয়াতে বলছেন, 24 নম্বর পারা, সূরার নাম সূরা জুমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদায়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মুদাসসিরের এই আয়াতটা একটু দেখে নেবেন। আমার আল্লাহ পাক বলে, কুল হাবিব তুমি জানিয়ে দাও, বলে দাও, যারা পাহাড় সমতুল্য গুনাহ করেছে, নফসের উপরে অত্যাচার করেছে, আমি আল্লাহর কাছে একবার যেন সারেন্ডার হয়ে যায়, আমি আল্লাহর কাছে যেন তওবা করে নেয়। আমি আল্লাহর কাছে তওবা যদি করে নিতে পারে, সারেন্ডার করে নিতে পারে, আমি আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। মানুষ জেল খাটতে পছন্দ করবে, তবুও কিন্তু সত্য কথা বলতে চাইবে না। জি, আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা সুযোগ আমি দিলাম, এখনো ফিরে আয়। তুই যদি ফিরে না আসতে পারিস, মুসা বলা হয়েছে ফেরাউনকে ধ্বংস করলাম, সাদ্দাতকে ধ্বংস করলাম, আরো কত কারণ ছিল তাদেরকে আমি শেষ করে দিলাম। তোরা কি এখনো তাদের দিকে দেখলি না? তোরা কি এখনো ফিরে আসবি না? যদি ফিরে না আসিস, মনে রাখবি, মনে রাখবি, আমি আল্লাহ ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না। আমি আল্লাহ যখন কাহার হয়ে তোকে ধরবো, তোকে বাঁচানে ওয়ালা কেউ থাকবে না। থাকবে 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 কেউ থাকবে না। আই মুসলমান আব্বা যে আমার, আমি আবার ওই কবরের ওয়াজের মধ্যে আসি, এইটুকু একটু ক্লিয়ার করে দেই। আমার আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিলেন, যারা নিজের নফসের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, তারা আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গাফফার, আমি তাদের প্রতি রহম করব, তাদের প্রতি আমি ক্ষমা করে দেব। তারা একবার যেন সারেন্ডার হয়ে যায়। বান্দা তোমরা নিরাশ হয়ো না, এখনো ফিরে আসো, এখনো ফিরে আসো। যদি বাবা জীবনে অনেক গুনার কাজ করেছি, অনেকে
অনেকে বাবা সুদ করেছে, সুদ খেয়েছে, অনেকে আপনার জেনার কাজে লিপ্ত আছে, অনেকে আপনার গান বাজনার কাজে লিপ্ত আছে। এখনো যদি কোনো বান্দা রাত্রি বেলাতে আমার আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি তো অনেক ভুল করেছি, আল্লাহ আজ গভীর রজনীতে তোমার কাছে তওবা করছি, ওই তওবাটা আল্লাহ বেশি বেশি করে পছন্দ করে। তোমার পানিটা পড়তে দেরি হবে কিন্তু আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি। নিজের পাপ নিজে বুঝতে পারবো না? নিজেরা যদি একটু চিন্তা করে দেখি আমার দোষগুলো কতগুলো আছে, ফয়সালা পেয়ে যাবে। এখন যদি আমি চারটে মুখের কথা বলি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, বাড়ির মধ্যে রয়েছেন, চোখগুলো আপনার লাল লাল হয়ে গিয়েছে। হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে বলতেছেন, ওগো আমার মাতার মুকুট, ওগো আমার আকা, অনেক দিন হয়ে গেল রাসূলের দরবারে আমরা হাজিরি দেইনি, চলেন গো আমরা একটু রাসূলের দরবারে হাজিরি দেই। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য কান্না করেছেন। জানেন মা, যেগুলো দৃশ্য দেখেছেন, রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি বইয়ে দাড়ি মোবারক ভিজে গিয়েছেন। কোথায় দৃশ্যটা দেখলো? কে দেখালো? দৃশ্যটা দেখিয়েছেন জাহান্নামের দরওয়ান মালিক আলাইহিস সালাম। কি দৃশ্য দেখলেন? একটা মেয়েকে নিচের দিকে আপনার চুল ঝুলিয়ে আপনার ঝুলিয়ে রেখেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কে? সেই ব্যক্তি বলে, তোমরা এই জায়গায় কিছু শুনবে না, ওগো নবীজি আর একটু আগে বাড়ুন। একটা একটা করে দৃশ্য দেখে একটা মহিলার হাত বাঁধা, পা বাঁধা, আপনার বলা হয়েছে গাল দিয়ে আপনার রক্ত বয়ে বয়ে যায়, আপনার চিল্লাতে পারে না, শুধু দুই গাল দিয়ে রক্ত বইয়া যাচ্ছে। এবার 3 নম্বর দৃশ্য রাসূলুল্লাহ দেখলেন, একটা মহিলার হাত বাঁধা, পা বাঁধা, বুকের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালানো হয়, ওই মহিলাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। 3 নম্বরে দেয়া হলো। 4 নম্বরে একটা মহিলাকে বাবা আগুনের মধ্যে ফেলা হলো, আগুন থেকে আবার উঠানো হলো, ওই মহিলাটার কি ভুল ছিল? 5 নম্বরে যেই দৃশ্যটা দেখা হলো, একটা মহিলা আপনার বলা হয়েছে গাধার মতো রং হয়েছে, শুকুরের মতো তার চেহারা হয়েছে, আর একটা মহিলাকে জাহান্নামের তক্তার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, সাপ বিচ্ছু ঘিরে নিয়ে তাকে দর্শন দিচ্ছে। ওই মহিলাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল, কিন্তু বাঁচানেওয়ালা কেউ ছিল না মা। এই 6টা দৃশ্য দেখার পরে আমার রাসূলুল্লাহ যখন জিজ্ঞাসা করেছেন এরা কারা, ওই জাহান্নামের দরওয়ান মালিক আলাইহিস সালাম বলেছিল শেষ নবীর উম্মতিরা যারা হবে তাদের এই অবস্থা হবে। আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি বইতে বইতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায়। জাহান্নামের দরওয়ান মালিক আলাইহিস সালাম বন্ধ করে দিলেন। আমার নবী বলতেছেন, মালিক আমি একটা একটা করে দৃশ্য দেখছিলাম, বন্ধ করলে কেন বলো? ওই রাহমাতুল লিল আলামিনের কথা শুনে জাহান্নামের দরওয়ান মালিক আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার এক ফোঁটা চোখের পানি যদি এই জাহান্নামের গাড্ডায় পড়ে যায়, এটা আর জাহান্নাম থাকবে না, জান্নাতের ফুল বাগিচা হয়ে যাবে। আয় মুসলমান, যেই নবী মুস্তাফার চোখের পানিতে জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাতের ফুল হতে পারে, সেই নবীকে তুমি তোমার আমার মতো বড় ভাই কি করে বলতে পারলে? ওই নবীকে মুর্দা তুমি কি করে বলতে পারলে? আকা মুস্তাফা এই দৃশ্যগুলো দেখে বাড়িতে কান্না করে, চোখগুলো আপনার লাল লাল হয়ে গেছে, হাতের তালুগুলো আপনার উপরে ফেলে আপনার কান্না করতেছে। এইদিকে জাহান আপনার বলা হয়েছে হযরতে আলী আর ফাতিমা সালাম করে। আমার রাসূলুল্লাহ বলতেছেন, আমি যেটা চিন্তা করছি এটা পরে, কিন্তু যে আগে সালাম দিল উত্তরটা আমাকে আগে দিতে হবে, কারণ সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। ওয়াজিবকে যারা তরক করবে সে হবে গুনাহগার। তাহলে বোঝা গেল কেউ যদি আপনাকে সালাম করে চট করে আপনি আগে উত্তরটা দিয়ে দেবেন। আমি মুসলমান বলছেন আমার নবী মুস্তাফাকে, বলে আমি আপনার বেটি ফাতেমা, সঙ্গে কে আছে বেটি বলো? বলে আমার আকা হযরতে আলী রয়েছেন। তবে আসো বেটি, ভিতরে আসো। ভিতরে গেলেন, আমার রাসূলুল্লাহর চোখ মোবারকের দিকে যেমনি তাকিয়েছেন বাবা, চোখগুলো আপনার লাল লাল হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আগো আপনার
দরবারে হাজিরি দিয়েছি, এমনটা বলেন চেহারা আমি দেখতে পাইনি, চোখগুলো আপনার লাল লাল হয়ে আছে, কারণটা কি একটু জানতে পারি? আমার আকা মুস্তাফা বলতেছে বেটি ফাতেমা শুনবে নাকি? হযরতে ফাতেমা তো জোহরা বলছে জি আব্বা শুনতে চাই। বাবু আলী তুমি শুনবে নাকি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমিও শুনতে চাই। আমার রাসূলুল্লাহ বসালেন, এক একটা করে বর্ণনা করতেছেন। যে প্রথম এক দৃশ্য দেখলাম, একটা মহিলাকে চুলের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। হযরতে ফাতেমা বলেছিলেন আব্বা ওগো নবীজি এই মহিলাটা পৃথিবীর জমিনে কি এমন ভুল কাজ করেছিল? কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মহিলাটা পৃথিবীর জমিনে পর পুরুষকে চুল দেখিয়ে ঘুরছিল। কি দেখিয়ে? চুল দেখিয়ে। আচ্ছা আপনাদের এলাকায় মনে হয় কেউ চুলের বাহার করে না? আমি আমার দিকের কথা বলছি, এখানকার মেয়েরা সব ভালো তো, সবাই আপনার ওড়না পড়ে আছে, চুল ঢাকিয়ে আছে। শোনো, যেই মহিলা স্বামী ছাড়া পর পুরুষকে চুলের বাহার দেখিয়ে বেড়াবে তাকে চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হবে। অনেক মা আছে এখানে, অনেক বোনেরা টিউশন যায়, স্কুল যায়, কলেজ যায়, কেউ কেউ চুলের লেজ ছাড়িয়ে দেবে করে। কি করেন? আচ্ছা আপনি বাবা হয়ে কোনোদিন ওই বেটিকে বলেছিলেন যে বেটি চুল হেপি করে ছেড়ে কলেজে যেও না, বেটি চুল ছেড়ে ছেড়ে টিউশন যেও না? বলেছি আমি? ওই মহিলাটাই কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে, আমার আল্লাহ পাক বলে বান্দি আর কি তোর কি বল? বলবে আল্লাহ যার জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি, ওই বাপ যার কাছে আমি লালিত পালিত হয়েছি, ওই বাপ আমাকে কখনো মাথার কাপড়ের কথা বলেনি, ওই বাপ আমাকে শিক্ষা দেয়নি, তাই ওই বাপের বুকের উপর চড়ে আমি জাহান্নামে যাব। দৃশ্যটা ভালো হবে না খারাপ? খারাপ হবে। আচ্ছা পর পুরুষের যারা চুল দেখিয়ে ঘোরে তাদের আযাবটা কি হবে? চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হবে। যদি আপনি এখনো নিজের দাদা হয়ে মনকে যদি এখনো সতর্ক না করেন, কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে দাদা ছিল আমাকে পর্দার কথা বলেনি। আচ্ছা ঝামেলা হচ্ছে, অনেক মুসলমান মহিলা বলেন নারী বলেন ধর্ষণ হচ্ছে, কি হচ্ছে? কারণটা কোনদিন খুঁটিয়ে দেখেছেন? দেখেননি। একটা মহিলা যখন বেপরদায় যাবে তো পরপুরুষরা নজর দেবে না? দেবে কে? দেবে স্বাভাবিক। আপনাদের এলাকায় ওই শুটকি মাছ হয়, শুটকি মাছ দেখেছেন বা খেয়েছেন? বিড়াল দেখেছিলেন? বিড়ালের কি খেতে প্রয়োজন? শুটকি মাছ। আপনি বাড়ির মালিক, ঘরের ভিতরে শুটকি মাছ রেখেছেন, আর বিড়াল টুকটুক করে দিয়ে যাচ্ছে, স্যান পেয়ে গেছে, বিড়াল বলছে জান জাকার প্রাণ যাক, শুটকি মাছ আমি ছাড়বো, শুটকি মাছ আমি খাবো। দরজা লাগাননি, দরজা খোলা আছে। এই যুক্তিটা বুঝবেন, দেখবেন যে হ্যাঁ মাওলানা নজরুল ঠিক যুক্তি দিয়েছে, কারণ কাটাই ছাটাই বাছাই করে আপনাদের জন্য সংগ্রহ করেছি। এই মুসলমান আব্বাজি আমার, আমি বলতে চাই যে শোনো, দোষটা বিড়ালের না মালিকের? জোরে বলুন। মালিকের। যদি মালিক দরজাটা টান দিয়ে লাগিয়ে রাখতো, বিড়াল ঢুকতে পারতো না। এবার দরজা মালিক খুলে রেখেছে, মালিক খুলে রাখার পরে বিড়াল যখন গেছে, বিড়ালে পাঁচ সাহস কি করে হলো তুই আমার ঘরে ঢুকলি? বিড়ালকে বলছে মালিক তোর সাহস কি করে হলো তুই আমার ঘরে ঢুকলি? অথচ ও যদি জানলা দরজাটা লাগিয়ে রাখতো তাহলে ঢুকতে পারতো না। কেন? উল্টা চোর কোতোয়াল কোটাতে, উল্টা চোর কোতোয়াল কোটাতে। বিড়াল আবার ধরে নিয়ে একটা ট্যাং ভেঙে দিয়ে বলছে শোন, কালকে তুই যদি আবার আসিস তাহলে তোকে জানে মেরে দেব। আবার পরের দিন কি হয়েছে? আবার দরজা খোলা। বিড়াল বলছে একটা পা গেছে যা, আবার যদি মরতে হয় মরতেও রাজি, কিন্তু শুটকি ছাড়তে রাজি, শুটকি ছাড়তে রাজি নয়। ভিতরে আবার ঢুকেছে, মালিক বলছে আবার ঢুকেছিস? বিড়াল বলছে আমি ঢুকবো না, তুই কি করে? দরজা খোলা, দরজা লাগিয়ে রাখতে পারিস? অনুরূপ ভাবে তোমার বেটি ধর্ষণ হচ্ছে, তোমার বোন ধর্ষণ হচ্ছে, হবেই তো। তুমি বেটিকে তোমার বোনকে পর্দার কথা বলেছিলে? বলনি তো। মাঝে রাস্তাঘাটে ধর্ষণ হবে আর হচ্ছেও। এই মুসলমান আব্বাজি আমার, এই মিশালটা বুঝলে আপনি বুঝতে পারবেন, যারা বাড়ির অভিভাবক, যারা দাদা, যারা বাবা, তারা যদি নিজের বেটিকে বোনকে সতর্ক দেয়, অবশ্যই সেই বোন বেটিটা হেফাজতে যাবে, হেফাজতে আসবে। কথা ঠিক না? আচ্ছা আরেকটা কথা, এখানে এক গ্লাস পানি রাখলাম, এখানে এক গ্লাস পানি, এই পানিটা ঢাকা, এই পানিটা খোলা, কোন পানিটা খাবে? কোন পানিটা? বলে ঢাকা পানিটা। জিজ্ঞাসা করব কেন? বলে ঢাকা পানিটা এই জন্য।
আচ্ছা, মাজেরা বিবি আল্লাহ মাহফিলেতে ছিল, তাড়াতাড়ি 300 টাকা দান করে গেল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাস বাগানের কোনা। ভাত খাও, গোশ খাও বাবা, হজম হয়ে যাবে, মাহফিলেতে দান করিলে বেহেশতেতে যাবে। মাশাআল্লাহ। একজন বেনামি, আল্লাহ দেখছেন, আল্লাহ আলিমুল গায়ব। আল্লাহ, আমি যদি নাম না বলি আল্লাহ নাম দেখছেন, জানছেন। আরো একজন 200 টাকা দিয়েছেন। যাই হোক, 300 টাকা যখন আমার হাতে আসলো, এর জোড়া কেউ হতে পারবে? 300 টাকা এর জোড়া। খালাকনাকুম আজওয়াজা। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? আসগর আলী আল্লাহ মাহফিলেতে ছিল, তাড়াতাড়ি 300 টাকা দান করে গেল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। আমিন আমিন আমিন, হাজারো আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে বলুন আমিন। এই মুসলমান আব্বা যে আমার চলন, আমি বলতে চাইছিলাম, ঢাকা পানিতে সবারই পছন্দ, আপনার খোলা পানিতে সবারই পছন্দ নয়। বলতে চাই রে বোন, তুমি স্কুল যাবে, কলেজে যাবে, ভার্সিটি যাবে, টিউশনে যাবে, তোমাকে কোনো বাধা দেওয়া হবে না। তুমি যদি পর্দার সহিত তুমি যদি যেতে পারো। আর একজন আল্লাহ মাহফিলেতে ছিল, ওগো আল্লাহ নাম তুমি ভালোভাবে জানো, যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। জোরে বলুন আমিন। 500 টাকা দান করেছেন একজন বেনামে। দেখেন তো, দানি আপনাদের এলাকায় বহুত আছে, অবশ্যই দান দেবেন। আমি মুসাফির, আর এমন মুসাফির, ডবল মুসাফির বললেও চলে। 200 কিলোমিটার রাস্তা চালিয়ে আসা, এখানে আর রাস্তাটা বাড়িটা নয় আমার, একদম বাংলাদেশ বর্ডার থেকে আপনাদের কাছে এসেছি আমি, তপন থানা থেকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদের কাছে আমি সকলের কাছে দোয়া করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আমি যেটা বলতে চাইছি একটু ধ্যান দিয়ে শুনবেন। শোনার মুডে আছেন তো সবাই? আচ্ছা, মাশাআল্লাহ। এবার আসুন, আমি বলতে চাইছি বোনদেরকে, বোন, যেমন ঢাকার পানি সবাই খেতে রাজি, অনুরূপ ভাবে তুমি যদি পর্দা করে চলো বোন, তোমার ভালো স্বামী তোমার নসিবে জুটিয়ে দিবে কে? আল্লাহ। এবার আসুন, বুঝা গেল চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে ওই নারীকে, যেই নারী দুনিয়াতে আপনার বেপরদা হয়ে চলেছিল। তাহলে ওরা এবার প্রশ্ন করে, মৌলভী সাহেব, আল্লাহ এত বড় বড় চুল দিল, আমরা কি বাহার করতে পারবো না? পারবে মা, 100%। চুলের যত রকমের কাটিং করতে পারবে, কোনো বাধা নাই, কিন্তু স্বামীর ঘরে বাইরে নয়। জোরে বলুন। স্বামীর ঘরে কাটিং করেন, কিন্তু এখন পুরোটাই উল্টো। স্বামীর ঘরে আছে তো একদম খোপা বেঁধে সুন্দর করে আছে, আর যেমনই বাইরে বাজারে গেলে তো খোপা খোলে। তো কাকে ঠুকবে না তো কি করবে? ওকে বেহায়া নারী হবে কি হবে না? চলুন, 1 নম্বর হলো। 2 নম্বরে যেটা বলা হলো, এই গাল দিয়ে আপনার ঝরঝর ঝরঝর করে পানি বইয়া যায়। এই মহিলাটার দোষ কি ছিল? মহিলাটা পৃথিবীর জমিনে কি এমন গুনার কাজ করেছিল? কিতাবে পাওয়া যায়, পৃথিবীর জমিনে এই মহিলাটাকে স্বামী আপনার ছিল, আর স্বামীর কথায় কথায় তর্ক করত। তর্ক 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 তর্ক, বোঝেন তো? স্বামী যদি একটা কথা বলে তো 10টা কথা বলে। আপনাদের এলাকায় এরকম মহিলা নাই, আমি অন্য জায়গার কথা বলছি, অন্য জায়গায় পাওয়া যাচ্ছে যে স্বামীর সঙ্গে সঙ্গে তর্ক করে। এমনটা মহিলা পৃথিবীর জমিনে আছে। এক স্বামী আর স্ত্রী, স্বামী আপনার গরিব, খেটে খামিয়ে আসে, দুপুরবেলা যেমনই আসে তেমনই ঝগড়া শুরু হয়ে যায়। একদিন দুদিন ঝগড়া চলছে। মৌলভী সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আমাদের কি ঝগড়া বন্ধ হবে না? বলি কেন হবে না? কি করে? বলি 1 গ্লাস পানি নিয়ে আসো। কখন কখন ঝগড়া হয়? বলে আপনার দুপুরেও ঝগড়া হয়, রাত্রেও ঝগড়া হয়। স্বামী কতটা নরম হয় রে মা, শোন, স্বামীর সঙ্গে তর্ক করবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে, এই কথাটা শুনে নাও। তো মৌলভী সাহেবের তো বুদ্ধি কম নাই, সুন্দর করে পড়ে দেবে যে, শোনো, তোমার স্বামীকে যখন খেতে দিবে তখন তো পানি মুখে রাখবে, আর তোমার স্বামীর খাওয়া ক্লিয়ার হবে তখন পানি ফেলবে। যখন ঝগড়া হবে, আর ঝগড়া হবে, স্বামী খেতে দিয়েছে, দুপুর বেলা খেলো, পানি কথা বললে তো পানি পড়ে যাবে। তো স্বামী বলে, কি আর কথা কেন বলছে না? কথা বলতে পারছে, কথা বলতে পারছে। তো স্বামী বলছে, বারে কত ভালো হলো, দুপুর গেল, রাত গেল, আবার সকাল যাচ্ছে, আবার দুপুরে আবার কথা বলছে না, পানি আছে। স্বামী বলছে, হাই রে সোনার টুকরা, খলিজা বউ আমার, আসে আসো, তোমাকে আদর করি। পানিটা পানি ছিল মুখে, ওই জন্য বলতে পারে ভালো।
রাইটার বলছেন যে একটা স্বামী তার স্ত্রীর প্রতি কতটা দয়াশীল হয়, ও শান্তি ভাবে যদি পাকা হাঙ্গিয়ে একটু খাবার খিলায় তো ওই স্বামী স্ত্রীর প্রতি রাজি হয়ে যায়। হয় কি হয় না? যেই স্বামী আর স্ত্রীর উপর রাজি যদি হয়ে যায়, আমার রাসূলুল্লাহ বলেছেন স্বামী আর স্ত্রী যেই বাড়িতে মিল মহব্বত আছে, আল্লাহর অসংখ্য রহমত তাদের বাড়িতে বর্ষিত হচ্ছে। জোরে বলুন। আজকে ঘুম থেকে দেখেন স্বামী একদিকে তো স্ত্রী একদিকে, এর মোবাইল, স্বামী একদিকে টিপছে তো স্ত্রী আর একদিকে টিপছে। সেই জন্য আমরা বলি মোবাইল কারোর জন্য